বর্ণাঢ্য আয়োজনে জেলায় জেলায় পালন হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সে খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম, রাজধানীর দোয়েল চত্বরে শফিকুজ্জামান রুবেল এবং নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল। প্রথমে যাচ্ছি শফিকের কাছে। জশ্নে জুলুসের যে র্যালি সেটি এখন শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে কাছে গেরা যে গাড়িটি রয়েছে সেখানে পাকিস্তান থেকে আসা রসুল আসলামের বংশধর আল্লামা সাবির শাহ সেই কাছে গেরা সেই গাড়িটির মধ্যে মুহূর্তে রয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এটি প্রতি বছর হয়ে থাকা 1974 সাল থেকে এর বর্ণাঢ্য র্যালিটি জুলুসটি হয়ে আসছে, এবার 55তম বছর এবং এই উপলক্ষে কিন্তু প্রায় 10,000-এর বেশি স্বেচ্ছাসেবক দল কাজ করছে। আমরা সেই কাছে গেরা গাড়িটি দেখানোর চেষ্টা করছি যেখানে রসুল ইসলাম বংশধর আল্লামা সাবের শাহ যেই কাছে গেরা গাড়ির মধ্যে রয়েছে। পুরো চট্টগ্রাম নগর জুড়ে এখন নারে তাকবীর স্লোগানে মুখর এবং রাসূল ইসলামের শানে দরুদ পড়া হচ্ছে এবং আশেপাশে যেই ভবনগুলো রয়েছে, আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে মানুষের উপচে পড়া ভিড়। সবারই একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে রসুল ইসলামের বংশধরকে দেখা। এবং এই মুহূর্তে যে র্যালিটি বের হয়েছে সেটি চট্টগ্রামের অন্তত 5 থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে সেটি প্রদক্ষিণ করবে। বিশেষ করে চট্টগ্রাম 2 নম্বর গেট, জিসমুর, ওয়াসা, টাইগার পাস হয়ে এখানে এসে সেটি শেষ হবে। এবং আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে এখানে প্রায় 50 লাখের বেশি মানুষের আয়োজন হবে, অংশগ্রহণ করবেন এবং 10,000 স্বেচ্ছাসেবক রয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মজুদ করা রাখা হয়ে আছে। এবং এটি যখন মূল সড়কে অর্থাৎ চট্টগ্রাম বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে যাবে তখন সেখানে লাখো মানুষ অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা খানকা সড়ক থেকে সেই বর্ণাঢ্য র্যালিটি বের হচ্ছে, সেটি যখন মূল সড়কে যাবে সেখানে মানুষের ঢল নামবে, স্রোত নামবে। অর্থাৎ এখানে এত মানুষ এবং এত মানুষের যে খাবারের আয়োজন, পানির আয়োজন সব কিছু কিন্তু হয়ে থাকতে ধনাঢ্য ব্যক্তিরা এখানে দান করে থাকেন। ট্রাকে খাবার ভ্যানে করে যে খাবারগুলো ছিটানো হচ্ছে এবং বিভিন্ন ভবনের উপর থেকে নারী পুরুষ সবাই হাত নেড়ে এ বর্ণাঢ্য জুলুসকে অভিবাদন জানাচ্ছেন এবং রসুল ইসলামের বংশধর আল্লামা সাবির শাহকে এক মুহূর্তে দেখার জন্য কিন্তু সবাই মুখিয়ে আছেন। আমরা সেই আল্লামা সাবির শাহকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এটি আল্লামা তৈয়ব শাহ চালু করেছেন, তারপর তাহের শাহ এবং তার ভাই। এই মুহূর্তে আমরা দেখছি সাবির শাহ এবং সাবির শাহ বংশধররাও কিন্তু সেই কাছে গেরা সেই গাড়ির মধ্যে এই মুহূর্তে রয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। উৎসুক অর্থাৎ ধর্মবান মুসলমানদের ভিড় এবং সবার একটি বার্তা, সেটি হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের আদর্শ উজ্জীবিত হয়ে বিশ্ব মুসলিমকে এক থাকার তারা আহ্বান জানাচ্ছেন, এক হওয়ার আহ্বান জানাচ্ছেন। এবারে বার্তা থাকবে মুসলিম বিশ্বকে এক করা এবং রাসূলুল্লাহ ইসলামের আদর্শকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া। তো আমরা এই মুহূর্তে যে মহাসড়ক রয়েছে মূল সড়ক সেদিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই র্যালিটি অন্তত পক্ষে 2 থেকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত লাগবে, যেহেতু 5 কিলোমিটার এলাকা জুড়ে সবাই কিন্তু 5 কিলোমিটার এলাকা জুড়ে মানুষ হেঁটে হেঁটে এই বর্ণাঢ্য র্যালির পিছনে থাকবেন এবং এটা কি সাথে সাথে সে পুরো 5 কিলোমিটার। তো কিছুক্ষণ পরে কিন্তু আরো মানুষের যুগ হবে মহাসড়ক গেলে। এই মুহূর্তে এখানকার সর্বশেষ হয়েছে, এই মুহূর্তে আমরা যাচ্ছি নীলফামারী চলে যাচ্ছি আমি। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। আপনারা জানেন যে সারা বিশ্বের মুসলিম উম্মার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ জন্মদিন। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরবাসী মেতেছে ধর্মীয় আনন্দ উৎসবে। আপনারা দেখছেন যে এ উপলক্ষে একটি বিশাল জশ্নে জুলুস অল্প কিছুক্ষণ আগেই সৈয়দপুর রেলওয়ে ময়দান থেকে বের হয়ে এখন তারা সারা সৈয়দপুর শহর প্রদক্ষিণ করে আবার রেলওয়ে ময়দানে এসে শেষ হবে। এ উপলক্ষে আজ ভোর থেকেই পুরো সৈয়দপুর জুড়ে বিরাজ করছে ধর্মীয় আনন্দ উন্মাদনা। একটু আগেই সকাল থেকে প্রত্যেকে বিভিন্ন বয়সী ছোট শিশু, নারী, পুরুষ, মহিলা সবাই
এই মিছিলে অংশগ্রহণ করছে। আর অত্যন্ত ধর্মীয় পরিবেশে তারা সকাল সকাল পাক পবিত্র হয়ে নতুন কাপড় পরে আজকের বিভিন্ন ধরনের পতাকা হাতে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিভিন্ন গজল পরিবেশন করে বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আজকের এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করছে। আপনারা দেখছেন যে প্রধান জুলুসটি এখন সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণের জন্য শুরু করেছে তাদের জশ্নে জুলুসের এই যাত্রা। এই জশ্নে জুলুসে প্রায় সৈয়দপুরের বলা যায় যে 20 থেকে 25 হাজার মানুষ আজকের এই মিছিলে এই জশ্ন জুলুসে অংশগ্রহণ করেছেন। সবার মুখে একই কথা, আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন। তাকে স্মরণ করে, সেই মহানবীকে স্মরণ করেই আজকের আমরা এই আনন্দ মিছিল বা জশ্নে জুলুস বের করেছি। যে নবী পুরো বিশ্বের মুসলিম উম্মার শান্তির প্রতীক এবং মুক্তির প্রতীক ছিলেন, সেই মহানবীর আজকের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে নীলফামারী সৈয়দপুরবাসী মিলেছে ধর্মীয় উন্মাদনায়। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এই মিছিল এই মুহূর্তে আমরা দেখছেন যে হাজার হাজার মানুষ বিভিন্ন রং বেরঙের পতাকা নিয়ে, আপনারা বিভিন্ন রং বেরঙের পতাকা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমার সরোয়ার দিতে আছেন রুবেল, সহকর্মী রুবেল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উদ্যানে কিন্তু বরাবরের মতোই আয়োজন করা হয়েছে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস। আজকে মূলত সকাল 10টায় জশ্নের জুলুস শুরু হওয়ার কথা, মূলত ধর্মীয় শোভাযাত্রা। এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায় মূলত সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির থেকে। এই শোভাযাত্রাটি যাবে সচিবালয় হয়ে আবার এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে এখানে মূলত মহাসমাবেশ করার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বিলম্ব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যারা এই শোভাযাত্রা অংশগ্রহণ করবেন তারা কিন্তু এখানে এসছেন এবং সোহরাওয়ার্দীতে সমবেত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এই জশ্নের জুলুসের শোভাযাত্রাটি বের হবে এবং আজকে যে এই আয়োজন, সে আয়োজন করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া মূলত এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ। আমরা যত জানি যে সোহরাওয়ার্দী উদ্যানে মূলত এই শোভাযাত্রা শেষে বিশাল মহাসমাবেশ হবে। সেখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গার মুসল্লিরা তারা আসবেন এবং মাওলানারা আসবেন, তারা ঈদে মিলাদুন্নবী তাৎপর্য তুলে ধরবেন। সর্বোপরি কথা হচ্ছে যে তো সব মিলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিছুক্ষণের মধ্যেই এই মুসল্লিদের লোকারণ্য হতে চলেছে। জশ্নে জুলুসের পরেই মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার জীবনের গুরুত্ব তাৎপর্য তুলে ধরা হবে মুসল্লিদের মধ্যে। সব মিলে এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যুক্ত ছিলাম।